মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার মৌলিক গল্প নয়, শাহরুখ খানের জব তক হে জানের কপি। এই অ্যালিগেশনটা বা এই অভিযোগটা গত 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। খোদ পরিচালক শাকিব ফাহাদ তিনি এই বিষয়টা নিয়ে সকলকে জানান দিয়ে দিয়েছেন। এটার পরে তো আর কোনো কথা থাকতে পারে না। যখন ক্যাপ্টেন অফ দ্য শিপ তিনি নিজে বলছেন যে সোলজার সম্পূর্ণ বাংলাদেশের একটি মৌলিক গল্প, তাহলে এরপরে আর এই অ্যালিগেশনের জায়গাটা থাকে না। আর এর পরেও যদি কেউ এই অভিযোগটা জাস্ট চালিয়েই যেতে থাকে, তাহলে বলতে হবে তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনায় থাকার জন্য সেম জিনিসটা করছেন বারবার। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ৭১ টিভির তরফ থেকে একটি ইন্টারভিউ গতকাল আমাদের কাছে এসেছে, বেশ অনেকটা রাত্রিবেলার দিকেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক আরিফ হক তিনি কিন্তু ডিরেক্টর শাকিব ফাহাদের একটি ইন্টারভিউ করছেন। আমরা চট করে ইন্টারভিউটা দেখব এবং শাকিব ফাহাদ কি বলছেন, আরিফ হক কি প্রশ্ন করছেন শাকিব ফাহাদকে, সে ব্যাপারগুলো আমরা একটুখানি দেখে নেব। চলো তাহলে একদম রিয়াকশন করা যাক। আমি রিয়াকশনটা শুরু করতে চাই। আমি আসলে আগেও বলেছি যে আমাদের সোলজারটা সম্পূর্ণ মৌলিক গল্প এবং একদমই বাংলাদেশি গল্প, আমাদের নিজের দেশের গল্প। তো সবাই আসলে যখন সিনেমাটা পর্দায় দেখবেন আশা করি ওনারা বুঝতে পারবেন যেটা একদমই অথেন্টিক আমাদের নিজেদের গল্প, অন্য কোনো গল্পের সাথে সাদৃশ্য নাই। তো মানুষজন, আমিও দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস ছড়িয়ে পড়েছে। তো আমার মনে হয় যেটা একটু ভুল আছে, বাট মানুষজন তো আসলে ওনাদের নিজেদের জায়গা থেকে যে কোনো কিছুই ভাবতে পারে। সো সেই জায়গায় আমার কিছু বলার নাই, বাট আমি জানি যে আমরা অরিজিনাল গল্পটা বানাচ্ছি। তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু দর্শকদেরও সচেতন হওয়া দরকার কিনা, বা যেমন সোলজারের প্রথম দিনের শুটিং ও লিক হয়ে গিয়েছিল, এই বিষয়গুলো সোলজার টিমের জন্য কি একটু বাধাগ্রস্ত হচ্ছে কিনা, কি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বা ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমাদের এখন অনেক ইনফরমেশন আমাদের সামনে আসে। সেটা তো ব্যক্তিগতভাবে আসলে নিজের জায়গা থেকে একটুখানি ফিল্টার করে বুঝতে হবে যে কোনটাকে আমি বিশ্বাস করব বা কোনটাকে আমি কিভাবে রিয়াক্ট করব। সেটা পুরোপুরি ডিপেন্ড করে ব্যক্তি যিনি দেখছেন তার ইন্টেগ্রিটি এবং তার চিন্তা ভাবনার উপর। আমি আশা করব যে সামনে সবাই নিজেদের জায়গা থেকে ঠিকঠাক মতো ভাববেন। সর্বশেষ সোলজারের শুটিং এখন কোন পর্যায়ে আছে, কবে নাগাদ শেষ হতে পারে, কোনো আপডেট দর্শকদের দেওয়া যায় স্পয়লার ছাড়া? না, আমাদের এখনো শুটিং এর কাজ চলছে, বেশ অনেকখানি হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা যতটুকু শুটিং করেছি বেশ ভালো করেছি। সো আরো কয়েকদিন শুটিং বাকি আছে, আমরা এখন পুরোপুরি শুটিং এ উপরে ফোকাস আছি। সো আমরা ইনফ্যাক্ট এখন প্রি প্রোডাকশনের কাজই করছিলাম যখন আপনার সাথে দেখা হলো। তো দর্শকদেরকেও বলতে চাই যে আপনারা প্লিজ দোয়া করবেন এন্ড সোলজারের সাথে থাকবেন। আশা করি আপনারা ছবিটা দেখার পর হতাশ হবেন না। থ্যাংক ইউ। ছোট্ট করে একটা কথা সাকিব ভাই জানতে চাই, 2025 এ সোলজার দেখতে পারবে কিনা দর্শক? 2025 এটা কি বলতে হবে? এটা আসলে সম্ভবত আমরা শেষ করে নেই, চেষ্টা করব, বাট আসলে আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। সো ছবিটা যেই দর্শকের যেই আকাঙ্ক্ষা আছে বা চাহিদা আছে, সেই জায়গাটা বা এক্সপেকটেশন আছে, সেটাকে প্রপারলি মিট করে যখন আমরা রেডি করতে পারবো তারপরেই আমরা দর্শকদের কাছে নিয়ে আসতে চাই। সো ছবির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ বা কোয়ালিটি নিয়ে আমরা কোনো রকম ছাড় দিতে চাই না। আসলে আমরাও এটাই চাই। প্ল্যানিং তো অনেক কিছুই প্রথম দিকে হতে পারে, সেই প্ল্যানিংয়ে চেঞ্জেসও আসতে পারে। হয়তোবা সোলজার টিম এটা ভেবেছিল যে তারা এই নির্ধারিত সময়ের মধ্যে শুটিং ডান করতে পারবে, পরে হয়তো প্ল্যানিংয়ে কিছু চেঞ্জেস এসেছে, যে কারণের জন্য শুটিং হয়তো ডিলে হতে পারে, বা ডিরেক্টর শাকিব ফাহাদ হয়তো মনে করছেন যে আর একটু বেশি দিন ছবিটাকে তৈরি করতে লাগতে পারে। কোনো কম্প্রোমাইজ নিয়ে মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাইছেন না ডিরেক্টর শাকিব ফাহাদ। আর এই ব্যাপারটাতে আমরা কিন্তু অবশ্যই তার সঙ্গে একমত। আমরাও চাই না সিনেমার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হোক, কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হোক। কেননা একটা ভালো মানের সিনেমা আমরা দেখতে চাই, তাতে করে যদি আমাদের 2-3 মাস পরে দেখতে হয় আমরা তাই দেখব, কিন্তু ভালো মানের সিনেমা আমরা দেখতে চাই। তো এখান থেকে কোথাও গিয়ে এটাও বোঝা গেল যে ডিসেম্বরে কিন্তু কোনোভাবেই সোলজার আসছে না। এটা ডিরেক্টর শাকিব ফাহাদের কথা শুনেই বুঝতে পেরে গেলাম আমরা, কেননা শুটিং এখনো চলমান, তিনি নিজেই বললেন আরো কয়েকদিনের শুটিং বাকি আছে। আজকে নভেম্বর মাসের 21 তারিখ, তাহলে আপনারাই বলুন কিভাবে ডিসেম্বর মাসে এটা আসা সম্ভব? সম্ভব তো একেবারেই নয়। কাজে ডিসেম্বরে সোলজার আসছে না এটা ধরে নিন। এখন আমাদের এটাই চাওয়া থাকবে যে যখন সকলে এটা আশা নিয়ে ছিল যে ডিসেম্বর মাসে তারা সোলজার দেখবে,
যখন দর্শক সেটা পেল না, তাই সোলজার যখন রিলিজ হবে দর্শকের মধ্যে যেন কোনো প্রশ্ন না থাকে ছবির কোয়ালিটি নিয়ে। এই ব্যাপারটা যেন পুরো টিম ভীষণ ভালোভাবে দেখেন, এইটাই নিয়ে আমরা আশাবাদী থাকবো। এখন শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।